রে, এই সুতোর কাজ তো শেষই হয় না। কি যে ফুলমণির মা সেদিন বলল যে সুতোর কাজে খাটনি কম আর পয়সা বেশি, কিছুই তো থাকার মাথা বুঝছি না। বরং ঘরে এখন দুধ আসাও বন্ধ হয়ে গেল, জ্বালানির খরচও ওটা বন্ধ হয়ে গেল, সবই রোজগার পাতি বন্ধ। আর এইটুকু থাকার মাথা সুতো করে এ দিয়ে তো কিছুই হচ্ছে না। মা, এই যে আপনি তো এদিকে চরকা ঘোরাচ্ছেন আর ওইদিকে যে ফুলমণির মা গরু পুষছে, কোনো খবর আছে আপনার কাছে এই ব্যাপারে? আপনাকে কতবার করে বারণ করলাম গরুগুলোকে অত কম দামে বিক্রি করেন না, এটা ঠিক না। কিন্তু আপনি তো আমার কোনো কথাই শুনলেন না। আপনি ফুলমণির মায়ের কথায় গরু সব বিক্রি করে দিলেন, আর ওইদিকে দেখুন গিয়ে ফুলমণির মা কি সুন্দর গরু পুষছে, একেবারে 4-5টা গরু। ও, তাই নাকি? ইস গো বৌমা, এ কি ভুল যে আমি করলাম! তার মানে ফুলমণির মা আমাকে ইচ্ছা করে গরুগুলো বিক্রি করার বুদ্ধি দিয়েছিল, যাতে আমি সব গরু বিক্রি করে দিই, তাহলে ও ওই গরু কিনবে। আর যেই যেই বাড়িতে আমি দুধ আর ঘুটে দিতাম, ওই বাড়িতে গিয়ে ও ঘুটে দুধ এইসবের ব্যবসা করবে। ইস রে, এটা আমি আগে কেন বুঝতে পারলাম না বলো তো? বেকারই আমি গরু সব বেচে দিলাম, আর গরু বেচার টাকা দিয়ে একটা চরকা কিনলাম। বাকি টাকাগুলোও তো সব সংসারে খরচা করে ফেললাম। এবার এবার আমি কি করে গরু কিনবো বলো তো? এই ছাতার মাথা সুতো করে তো তেমন কোনো রোজগারই হয় না। উপরন্তু গরুগুলোও সব বিক্রি করে দিয়ে সব শেষ করে দিলাম। ইস রে!